হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা রেডি হচ্ছি কারণ আজকে আমরা যাব ঘুরতে। আর কোথায় আমরা ঘুরতে যাব সেটা হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজ যাচ্ছি পাতালেশ্বরে। আর আমাদের কে নিয়ে যাচ্ছে যদি জানতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ লাস্ট পর্যন্ত দেখো। তো এখন এখানে অমিত চলে এসছে আর অমিতের সঙ্গেই আমরা যাব পাতালেশ্বর। অমিত আমাদের পাতালেশ্বর নিয়ে যাবে। তো যেতে আমাদের 20 থেকে 30 মিনিট সময় লেগেছে, কিন্তু এখানে হয়তো 5 কি 10 সেকেন্ডের ভিডিও আছে, তো দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি পাতালেশ্বরে। আর এটা পাতালেশ্বরের সামনের যে মূর্তিটা, সেটাই আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। আর স্বপ্নটা কি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কার জন্য স্বপ্ন পূরণ হলো? তোর জন্যই। তাহলে আবার তোর জন্য আর অমিতের জন্য বেশি। ফাইনালি পাতালেশ্বরে চলে গেছিলাম। আর পাতালেশ্বরে গিয়ে আমার মনটা এত ভালো লাগছিল। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি পাতালেশ্বর যাব। আমার ইচ্ছা ছিল আমি ফ্রেন্ডদের সঙ্গে আসবো, কিন্তু বোনের সঙ্গে আসবো ভাবতে পারিনি। তো পাতালেশ্বরে গিয়ে আমরা চলে গেছিলাম নিচে, যেখানে বাবার মূর্তিটা থাকে সেখানে গিয়েছি। বুনুকে বলছিলাম যে বুনু ভিতরে যেতে দেবে? তো বুনু বলছে হ্যাঁ দিদি যেতে দেবে। তো এখানে আমরা জুতোটা খুলে তারপরে আমরা নিচে গেলাম। আর নিচে গিয়ে মূর্তিটা দেখে আমি এত শক হয়ে গেছিলাম, আমি ভাবছি কি আমার লাইফে বেস্ট জিনিস আমি দেখতে পেয়েছি। তো এখানে গিয়ে আমি প্রণাম করে নিলাম প্রথমে, দিয়ে আমার পরে বুনু প্রণাম করে নিল। দিয়ে প্রণাম করে আমরা বাইরে এসে অনেকটা ঘুরছি, সেটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো তারপর আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। আর অমিত আমাদের সঙ্গে ভিতরে এসেছিল না, কারণ ওর বাড়ি পাশেই, এই মন্দিরটার পাশে ওদের বাড়ি। তো ও প্রায়ই আসে, তাই বললো দিদি তোমরা ঘুরে আসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো আমি আর বুনু গিয়েছিলাম ঘুরতে। আর ও আমাদের ফোন করছিল, যে অনেকটা টাইমই ছিলাম ভেতরে। তো ও আমাদের ফোন করছিল যে দিদি কখন আসবে। তো তারপরে এখানে একটা মন্দির ছিল, এখানে এই মন্দিরটায় ঘুরলাম। ঘোরা টোরার পরে তারপর আমরা চলে গেলাম একটু চা খেতে। গাইজ, আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে। আর এখন যাব অনুজদের বাড়ি। অনুজ আমাদের ইনভাইট করেছে আর আমাদের জন্য রান্না করে রেখেছে, ঘুগনি করেছে। আমরা শুধু গিয়ে লুচিটা করব, কারণ ওর মা নেই, ও একাই সব করলো। তো আমরা গিয়ে লুচিটা করব, দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সব শেয়ার। অনুজদের বাড়ি চলে এসেছি আমরা। এখন অনুজদের বাড়ি ঘরে যাচ্ছি। অনুজ, এটা কে করেছে? খুব সুন্দর হয়েছে রে, দারুণ হয়েছে। এটা কার ঘর? ও মাই গড, এটা হচ্ছে অনুজের ঘর। দেখে মনেই হবে না যে এটা কোনো ছেলের ঘর। ভাল লাগছে বেশ। এটা হচ্ছে অনুজের মায়ের ঘর। দারুণ লাগছে অনুজ। আলপনাগুলো শুধু দেখো, জাস্ট ওয়াও আলপনা। তো এখানে প্রীতিশা এসে শুয়ে, আর বুনো শুয়ে পড়েছে। মামি এখানে, অনুজ এখানে ঘুগনিটা রেডি করে রেখেছে। আর এখন চা বানাবে। চা বানাবি তো? তো এখানে অনুজ চা বানাচ্ছে। তো তোমাদের আমি খেয়ে বলবো কেমন হয়েছে চাটা, তোমাদের রিভিউ জানাবো। ফাইনালি চাটা হয়ে গেছে আর আমি বিস্কিট দিয়ে চাটা খাচ্ছি। আমার বৌদি আটা মাখছে লুচি বানানোর জন্য। এখন বুনো খুব টেস্ট হয়েছে সত্যি। তো পরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।